শিক্ষার্থীরা তোমাদের স্কুলে ভর্তি 2026-এ আবেদনের নতুন নিয়ম জানিয়েছে এবং আবেদন করতে কি কি লাগবে প্রতিটা বিষয় জানিয়ে দেব। তো এখানে তোমরা দেখতে পেরেছো যে সরকারি বেসরকারি স্কুলে আবেদনের জন্য অনলাইন ওয়েবসাইটটাও কিন্তু ওপেন করে দিয়েছে তারা। তো আবেদন করতে কি কি লাগবে, প্রথমে লাগবে 1 নম্বরে শিক্ষার্থীর নাম, যেটা কিন্তু ইংরেজি ও বাংলা দুইটাতে লাগবে। জন্ম নিবন্ধন অনুযায়ী শিক্ষার্থীর যে নামটা রয়েছে সেটা লাগবে। 2 নম্বরে লাগবে শিক্ষার্থী কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বার, অর্থাৎ শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা নাম্বার লাগবে। 3 নম্বরে লাগবে একটা মোবাইল নাম্বার, যে মোবাইলটা কিন্তু খোলা রয়েছে সেই মোবাইল একটা সেরকম একটা মোবাইলের নাম্বার দিতে হবে, কারণ সেখানে কিন্তু একটা এসএমএস যাবে। তারপর লাগবে 4 নম্বরে পিতামাতার নাম ও এনআইডি কার্ড, অর্থাৎ পিতামাতার যে নামটা রয়েছে জন্ম নিবন্ধন অনুযায়ী এবং তাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই নাম্বারটা লাগবে। 5 নম্বরে লাগবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা। 6 নম্বরে লাগবে শিক্ষার্থী পূর্ব স্কুলের নাম, অর্থাৎ শিক্ষার্থী যদি দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করে তাহলে কিন্তু পূর্ব স্কুলের নাম লাগবে, তবে প্রথম শ্রেণীতে আবেদনের ক্ষেত্রে কিন্তু নামটা লাগবে না। 7 নম্বরে লাগবে যদি কোঠা সনদ, যদি কোনো কোঠা সনদ থাকে তাহলে অবশ্যই কোঠা সনদই লাগবে। আবেদনের নিয়ম, সরকারি স্কুলে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ কিন্তু 5টি স্কুলে চয়েস দেওয়া যাবে, অর্থাৎ যেটা সে 1 নম্বরে চয়েস দেবে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য করবে। 1 নম্বরে চয়েস লিস্টে যদি না পায় সে সুযোগ, তাহলে 2 নম্বর চয়েস, 2 নম্বরে সুযোগ না পেলে 3 নম্বর চয়েস, 3 নম্বরে সুযোগ না পেলে 4 নম্বর চয়েস, 4 নম্বরে সুযোগ না পেলে 5 নম্বর চয়েস। এইভাবে কিন্তু তার চয়েস লিস্ট অনুযায়ী সে কিন্তু তাকে স্কুল সিলেক্ট করে দেবে। তো আবেদনের নিয়ম, আবেদনের যে নতুন নিয়ম রয়েছে, যদি কেউ কোনো ডাবল শিফট স্কুলে অর্থাৎ মর্নিং বা ডে এরকম ডাবল শিফট স্কুলে উভয় শিফটই পছন্দ করা যাবে, তবে সেক্ষেত্রে সেটাকে 2টা চয়েস বলে গণ্য হবে। মনে করো তুমি যশোর জেলা স্কুলে মর্নিং শিফটে চয়েস দিয়েছো, তাহলে 2 নম্বরে তুমি যশোর জেলা স্কুলে ডে শিফটে চয়েস দিয়েছো, দেখো এটা কিন্তু 2টা চয়েস হয়ে গেল। এইভাবে আরো 3টে স্কুল বা শিফট চয়েস দিতে পারবে, সর্বোচ্চ 5টি চয়েস দেওয়া যাবে। আর সরকারি বেসরকারি স্কুলগুলোতে কিন্তু আলাদাভাবে আবেদন এবং আবেদন ফি দিতে হবে। তো স্কুলে ভর্তি আবেদন 2026-এ সরকারি বেসরকারি ডিজিটাল ভর্তি লটারিতে আবেদন শুরু হচ্ছে 21শে নভেম্বর থেকে, আবেদন শেষ 5 ডিসেম্বর। আবেদন করতে অনলাইন ফি 110 টাকা, প্রতিটি স্কুলে বা শিফটে কিন্তু ক্লাস অনুযায়ী 55 জন করে নেওয়া যাবে সর্বোচ্চ, এবং স্কুলে আসন সংখ্যা 12 থেকে 19 নভেম্বর পর্যন্ত তারা আপডেট করে দেবে। তো আমরা কিভাবে আবেদন করতে যাবো তো আপডেট আমরা নিয়মিত জানিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি যারা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।